আর ওতে তো আইয়া পড়ছে আর্জেন্টিনাতে, এটা তো একটা আন্তর্জাতিক মাহফিলে না এটা একটা। ভিতরে আসো, সাইকেলটা আইও, যত্ন করে রাখতে আইও। সুবহানাল্লাহ কইলে যে কি লাভ যদি বুঝতে, আমি কোন এর আগে সুবহানাল্লাহ কইরা ফাল দিয়ে ফুটে গেলেন করে এইরকম লাভ। আল্লাহর নবী কয় একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, মাগরিব মানে পশ্চিম, মাশরিক মানে পূর্ব, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই বিশাল খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ করলে তার এমন কোনো মেহনত না কেন, এটা তো কোনো বোমা বমি না, চিল্লা ফাল্লা না, আমরা কার্য করি কত বোমা বমি করি না আমরা। তো আস্তে আস্তে গুনগুনাইয়া কইল আল্লাহ শুনে। আমি আস্তে আস্তে শুনতেছিলাম, সিরাজি ভাই বলতেছিল আল্লাহ হইল আলিমুস সুদূর, যে তিনি অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ খাটে আপনার আন্দাজ আছে না? এই খাডুন্না জায়গাত আমি কনের আগে সবাই সুবহানাল্লাহ কই আলাই না, কন সুবহানাল্লাহ। তোমরা ফিসে দিয়া ফলাফাই না আসো থাকতে যে এটা কিতা ঘুরা একজনও দেহ না তারে, না না অহন তো কইবে, এখন যখন আমি কইছি এখন তো কইবে, তার আগে তোমরা কেউ কইবা না এরকম পরিচ্ছা এটা কইবা না। হ্যাঁ আমিন বলো। পিছন দিয়ে কি বর্ষার জায়গা নাই আমরা? হ্যাঁ জায়গা থাকলে বই আলাও খেয়ে নিচ্ছি কিতা হাইতে হাইতে বইব কটা তোমরা রে বয়লা ফলাফলে কান্দার যারা গেছো তারা ভিতরায় এমনি শয়তানে তোরা ইয়া করে ফলাফাইন দেখলে শয়তানে ওরা ইয়া লারা মারা দেয়, তো তোরা কান্দাত কিছু কি তোরা ভিতরে না থাকবি, শয়তানের জন্য ইয়া কোনো কিছু করতো না পার। তোমাদের ভিতরে যারা তোমরা বসছো ছেলেরা অনেক সামনে জায়গা আছে, আগাইয়া বসো, লুকাইয়া ফুটতাছে, একবার লাড়া দিয়া বউ সামনে আসো। এই সাদ্দর এই গামছা না সাদ্দ অগ্গ কি রে তুই কি সামনে খালি জায়গা রাখিও না, কে কোনো খালি জায়গা যেন না থাকে। মাশাআল্লাহ তো সুন্দর হইছে। হ্যাঁ কথা বললো না, আওয়াজ করো না, খুব সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো মনোযোগের সাথে, আমিন কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেখতে মানুষের মতো, আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিলেন আমরা সেই মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কয়? কথা কয় যারা চেয়ারও বলি কি কথা কয় নিশা কথা কয়, মঞ্চের তারা কথা কইতেন না হলে। আমি কিন্তু অনেক মাহফিলও হাক্কানি ওই স্টেজে বইয়ে তারা কথা কয় না কেড়ে, পরে তারারে নামাইয়া নিচেতে বাসকারা দিয়ে কইনা তুলছি উফরে, অনেক মাহফিলে ঘটনা ঘটাইছি। তোমরা কি থাকবা না নাইমালে বেটা আওয়াজের উফরে নির্ভর করো না বা এখন কি আমার তো লোক দরকার, কইনা লোক লাগবে তো। আপনি তো কইতেন পারেন না ফানের লাগবে ফান্ড আছে আপনার কতবার মাপ চাইছে ওনার কাছে, সিরাজি ভাই সেরা দেন এবার সুইরা লাইতেছে ফান্ডার সাবানের লোক, এটা ফান্ডা কতবার মাপ চাইছে এবার কাছে, দুইটা সাবান দিয়ে ভিতরে ফাড়াই দেন, মুখটা খালি করে লন, আমিন বলো।
জোরে বলেন। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি না, আল্লাহ মানুষ চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা অবকাঠামো আছে, আল্লাহর এরকম একটা সংসদ আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে সিনেট মেম্বার, তারপরে আপনার না জার্মানিতে সিনেট মেম্বার, আর ব্রিটেনে হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে আছে সংসদ, মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশ হইল সংসদ। আছে না সংসদ? আছে না? ছিল, এখন নাই। গড়টা আছে, মানুষটি নাই এখন। বিপদ সারিগুল। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বিশাল সাম্রাজ্য তার, এটা তিনি পরিচালনার জন্য মাঝে মাঝে পরামর্শ করেন। পরামর্শ করেন, উনি বুঝেন না এই জন্য না, পরামর্শ করে বুঝাইতে চান, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সিস্টেম শিখাই দিতেছি, তোমরা এমন পরামর্শ করবা। নবীজির একদিন আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, আপনি মনে আসেনি আপনার ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি আল্লাহ শক্ত বানাইতো তাইলে আপনি দেখতেন, এখন তো দেখেন আপনার চতুর্পাশ দিয়া সাহাবারা গুনগুন গুনগুন করে মৌমাছির মতো ঘুরে। উহুদের প্রান্তরে আপনি যখন বিপদে পড়ে গেছেন, মুসলমানরা একটু বিপর্যয় অবস্থায় পড়ে গেল, নবীজির একটা হুকুম তারা মানেন নাই, একটু খামখেয়ালি করে ফেলছে। নবীজি কইছিল কোনাচ্চা রাস্তাটা ছাইর না, এটা দিয়া কাফেরেরা আইয়া পড়তে পারে। কাফেরেরা যখন ফিচ্ছাই গেছে, মুসলমানরা মনে করছে আর বোধহয় আইতো না, তখন মুসলমানরা সবাই আইসা পড়ছে মাঠে। আর এই কোনাচ্চা রাস্তাটা দিয়া ঢুইকা অতর্কিত ভাবে গিরিপথ দিয়া দুই পাহাড়ের মাঝের সিফা দিয়া উহুদের প্রান্তরে ঢুইকা মুসলমানদেরকে কিছু সময়ের জন্য বিপর্যয় অবস্থায় ফালাই দিছিল। তখন নবীজি পড়ে গেছে বিপদে, চতুর্দিক দিয়া কাফেরেরা ঘেরাও দিয়া ফেলছে। কয়েকজন মুসলমান সাহাবা ডরাই লাইছে, কাফেরারা যেমনি নবীরে ঘেরাও দিয়া লাইছে, না জানি কোনো অঘটন ঘটাইলাই। তারা নিজের জীবন বাজি রেখে নবীজির আঞ্জা দিয়া ধইরা ফিটটা কাফেরদের দিকে দিয়া, সামনারা নবীর দিকে দিয়া আঞ্জা দিয়া ধইরা রাখছে। কাফেরারা তীর মারা শুরু করছে, অসংখ্য তীর মারলো, সবগুলা সাহাবাদের পিঠে পড়লো, তারা একটাও নবীর গায়ে লাগতে দেন নাই। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি? একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠের ভিতরে। এটা আল্লাহ মনে করাই দেয়, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, মানুষের সাথে যদি আপনার গভীর সম্পর্ক না থাকতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশে আপনারা যারা আঞ্জা দিয়া ধইরা রাখে, আপনার লাগা যারা জীবন দিত চায়, তারা আপনারে ফালাইয়া আপনার থেকে দূরে সরে যেত। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনার মনটা যে নরম, আপনার হাসিটা যে সুন্দর, কথার ভিতরে যে মধু, মানুষের লেগে যে মায়া, এর লেগে আপনারে ফালাইয়া কোন মুসলমান এক সেকেন্ডের লেগে ভাগ্য ঘুমাইতে পারে না। তারা অস্থির কোমল আবার নবীর কাছে আইবে। সুবহানাল্লাহ বলেন না?
একদিনের ঘটনা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাইয়া নবীর বাড়ির সামনে দাঁড়াই রইছে। তো একজন আরেকজনকে কয়, আপনি কেড়ে আইছেন? ওই নবীরে কুদুর চাইতাম। আপনি কেড়ে আইছেন? আমিও তো নবীরে কুদুর চাইতাম, কোন সময় ধরে দেখি না। এর ভিতরে নবীও বার হইছে। দুজনে এক নজর চাই আবার বাড়ির দিকে রওনা দিছে। নবী ডাক দেখো, এদিকে আসো। আইসলা গেরে ওই আর রাসূলুল্লাহ, আপনার যে কোন সময় ধরে দেখি না ফরান ফুটতে আছে। মাশাআল্লাহ, আপনার যে কুদ্দুর দেখছি সারছে মন ঠান্ডা, কলজা ঠান্ডা লেগে আবার জাগাইতে আসছি। হ্যাঁ নবী গারে, সহজ সরল মানুষ রে, পাগল কি পাগল। হ্যাঁ, এক নজর দেখা কোনো কাম নাই, হুদু দিয়ে খেলু রয়েছে। নবীজি ঘরের তে বাড়িছে, দেখছে আবার একটা জায়গায় দেখো সারছে দেখছি। এমনও ঘটনা পাওয়া যায়, ছোট বাচ্চারা খিদার জ্বালায় মা মা ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ নবীর বাড়িতে আইসা মায়েরা দাঁড়াই থাকতেন, ঘরে খাবার নাই, অভাবী মানুষ। বাচ্চাগুলা নবীর দিকে এক নজর তাকাইতো, দুধের বাচ্চা খাবারের কথা ভুলে যেত। ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আপনার মনটা যে নরম করে বানাইছি যে, আপনারও তো ফরান ফুরে। খালি যে তারার ফরান ফুরে তা না, আপনিও তো কয়দিন না দেখলে তারারে আপনি দি পাগল হয়েছি কা। একদিন তো নবী এক সাহাবার বাদ গিয়ে উঠছে। ও কবি দূরে দিয়ে বেড়ারে দেখি না, তোমরা কেউ কিছু বিপদ আপদ কোনো খবর টবর পাইছো নি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো দেখি না। তো আমার দিয়ে আট কখন মনে পড়ছে, লো এবার বাইর থেকে চাইয়া বেড়া আইসেন আইয়া না গেলে মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর অন্যান্য সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবার বাড়িতে গেলেন। উনি অনেক গরিব ছিলেন। দৌড়াই একজনে ডাক দিছে, কইও তাড়াতাড়ি বাইতে পারন, নবীজি আইয়া পড়ছে। এবারে কদূর দেরি হইব, আপনারা কদূর দাঁড়ান, আমি আইতে আসি। সাহাবারা টেনশনে পড়ে গেল, আরে কয় কি ব্যাহত, আর নবী আইয়া পড়ছে, তার বিলে দেরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ পরে বাড়ি আইসে, শরীরটা খালি, নিষ্ঠা ঢাইকা রাখছে এরা টুকরা কাপড় দিয়া। আইয়া সেটা দাঁড়াই রইছে। নবীজি কয়, কবে দূরা দি তোমারে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কই যায় আমারও তো মানে না, কিন্তু কেমনে মসজিদ যায়? আমরা স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, এক টুকরা কাপড় আছে। আমি যখন এটা পড়া নামাজ পড়ি, আপনার বউয়ে চুপ করে উলঙ্গ অবস্থায় বৈশা থাকে, কাপড় চুপড় নাই। আবার উনি যখন কাপড় পরে তখন আমি বৈশা থাকি। এই জন্য মসজিদে আমি গেলে উনি বৈশা থাকা লাগবে, এই জন্য আপনারে দেখতে যাইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আমি তোমার গরিব নবী, আমিও তো তোমরা লাগে কিচ্ছু করতাম পারলাম না। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলো সবাই। নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। ইমাম হাসান হুসাইন কখনো যদি কাঁদতো, আল্লাহ নবী যখন বিবি ফাতেমার বাড়িতে যাইতেন, খুব ধমক দিতেন, ফাতেমা বাচ্চাদেরকে কাঁদতে দেবা না। আমার ছেলেরা কান্দে কেন? নাতিরে কইছে, আমার হাদিসে আসছে এমন ভাবে, আমার ছেলেরা মানে মেয়ের ঘরের ছেলে তো আমারই একটা অংশ, আমারে তো বংশের ভাতৃ, আমার ছেলেদেরকে কাঁদতে দেবা না, আমার নায়নাত করলে কাঁদতে দেবা না, এটা আমার বরদাস্ত হয় না। বাচ্চাটা হঠাৎ করে কান্না শুরু করে দিল। আল্লাহ নবী কয়, ঘরের ভিতরে কাঁদে খেয়ে। আমার ছোট্ট বাচ্চা। কয় কেন কাঁদে? কয় তারে রশি দিয়া বান্ধা রাখছি। ওমা, ছোট বাচ্চা কেন বান্ধা রাখছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গাটা দাঁড়াইছে এই জায়গাটা পর্যন্ত আমার সামনে যে খেজুর গাছটা দেখতেছেন, এই জায়গাটা একটা ইহুদির। তো এই যে মাঝে মাঝে খেজুরের দেখবেন, আমরা দেশের খেজুরও দেখবেন ছোট ছোট কড়া জয়রা পড়ে, ফলাফানির টোহাইয়া টোহাইয়া খায়। নবীজির কাছে সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট বাচ্চারা তো আর বুঝে না,
তে গিয়াসের ওই ফরা ঝরা খেজুরটি খিদার জ্বালায় খায় ছোট মানুষ। ইহুদিয়া গালাগালি করে, গালি শূন্যতে খায়। আমরাও কই থাক গালি শুনুক, তারপরও যেহেতু অভাবী মানুষ গালি দিলে দিছে। কিন্তু একদিন তেমন জঘন্য একটা গালি দিছে, কয় তোমরা ভালো মানুষ হইলে আর কুত্তু রইবা, তোমরা নবী কি বেশি ভালো মানুষ নি? নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। হে নবীর উম্মতে তো তোমরা ভালো হইলে আর কুত্তু রইবা। কয় নবী গো, এতদিন আমরারে গাল যাইছে, আমরা সারছে, কিন্তু যেই মাত্র আপনার লইয়া কথাটা কইছে, কলি যারা ফাইটা গেছে। যেই মাত্র আপনার লইয়া গালিটা দিছে, কলজায় মানছে না গো নবী। আমরারে তুই কাম লাগলে ফিডা গালি দে, আমার নবীরে লইয়া তুই কথা কইছস, কলজায় মানে না, ফুতে তো গেছে দোষ দো আমরারে। এর লেগে আমরা জামাই বয়ে বুদ্ধি করছি, তারে বান্দা রাহাম, তারপরও তারে গাছের নিচে যাইতো দিতাম না। নবী আপনার গালি আপনার কলজা দিয়া লাগে, সহ্য হয় না। আল্লাহর নবী কয়, আমার এখানে কি এমন কেউ নাই গাছটা কিনে ফেলতে পারো? সুবহানাল্লাহ। গাছটা কিনে ফেলা যায় এমন কেউ নাই। এই কথাটা আবার উসমানের কলজা দিয়া লাগছে। উসমান তো ধনী মানুষ, কেউ কিছু না কইয়া ফিসে দিয়া গিয়া সেটা জিজ্ঞাসা এই গাছের মালিককে। কই ইহুদি, কয় কোন বাড়ি? কই ওই যে ওই বাড়ি। গিয়া ফাইছে ভাই, গিয়া কয় ভাই গাছটা বেচ চালাও। আপনি এই গাছ দিয়া কিতা করবেন? আপনি দিবে হাজার হাজার খেজুরের বাগান, হাজার হাজার গাছওয়ালা খেজুরের বাগান, আপনি একটা গাছ কিনবেন কি হতেন? আমার নবী কইছে গাছটা কিনতাম। ইহুদি বুঝ জ্বালাইছে, নবী যখন কইছে আমি যদি হন মা বেচা দামও চাই, ওসমানের না কিন্না বাইর যাইতো না। এই কথাটা না কইলে ভালো আছে। যখন কইছে যে নবীজি কইছে কিনতাম, তখন ইহুদি শক্ত হয়ে গেছে, না না গাছ বেচতাম। কয় ভাই বেচালাম না, আমার নবীজি কইছে। না আমি দরকার নাই হুজুরকে বেচাম, কিনতাম। একটা গাছের বদলি তোমার দুইটা গাছ দিয়া দেন। তাও বেচতাম না হুজুর, তুমি দুইটা না পাঁচটা দিলে লাভ, বেচলেন। কারণ তো বুঝা লাগছে নবীজি কইছে কিন্তু এবারে যদি 100 গাছও চাই না কিনা ফাটতাম। সুবহানাল্লাহ কইতেন না? কাদা দতে ভাইয়া লাইছে, তারা যে নবীজিরে মুসলমানরা কি মহব্বত না জানে। বাটফারে তো জানে, বাটফারে তো কাইলা লাইন ভাইয়া লাইছে। উসমান কয় 5টা গাছ দেবো, এই গাছটা দিয়ে দাও। কয় না আমি বিক্রি করব না। উসমান পট করে আবার হাতে ধরে ফালাইছে, ডাক দিয়া কয় ভাই না করতে পারবা না, একটা গাছের বিনিময়ে আমি তোমারে 10টা গাছ দেব, আর কিন্তু না করবা না। উসমান এবারের কথাটা একটু আদর অনুরোধ, আবার একটু ধমকের লগে। সব জায়গাত কলম হুদা আদর দিয়ে হয় না। তাই যে ব্যস্ত না, উসমানও বুঝালাইছে আমি যে নবীদের কথা কইছি, তো বাটফারে তো লাইন ফেয়ালাইছে। উসমানে আত্রা চিফা দিয়া দইরা কয় 10টা গাছ দেন, গাছটা দিয়া লাও। কথাটা হুদা অনুরোধ না, কিছু হালকা ধমকও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গাছটা দিয়ে দাও, বিনিময়ে 10টা গাছ দেব। ইহুদি আর না করতে পারলো না। উসমান দৌড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ গাছ কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যে বলছিলেন গাছকে কিনতে পারে, কিনা হয়ে গেছে, এখন গাছ আপনার। নবীজিকে আমি গাছ দিয়া কি করব? এই গাছ আমার উম্মতের এই ছোট্ট বাচ্চাটারে আমি উপহার দিলাম। বাচ্চাটার জন্য গাছটা উপহার আমি নবীর পক্ষ থেকে। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুব দোয়া করলেন, খুব খুশি হয়েছে নবীজি। এবার নবী কয় সাহাবা আমার বাচ্চার বাঁধন খুলে দাও। এখন থেকে বাচ্চা গাছ থেকে খেজুর খাইলো, আর ডাক দেওয়ার কেউ নাই, গাছ আমাদের হয়ে গেছে। দেখছেন ইসলামটা কি মজা।
কি একটা সম্পর্ক। আমরা দিয়ে একজনটা আরেকজনটা দেখতাম পারি না। আমরা দিয়ে মায়া লাগে না, দি বাচ্চা কানলে মায়া লাগে না। মানুষরা একজন আরেকজনের লাগতেইতেছে, এবার রং সাই ভিডিও করে, তার লাতিরা ফাঁসা রাত পড়ছে, ভিডিও কর ভিডিও কর। নাউজুবিল্লাহ না কেন? রাজধানীতে রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে এই লাশের উপরে নৃত্য করেছে বাংলাদেশ দেখেছে, ঠিক কিনা বলো? মানুষ না দল হিয়াল কুত্তাও একটা বালা, ঠিক কিনা? মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, সব উঠে গেছে। বিদায় বিদায়। আল্লাহ বললেন, সংসদ করলেন, সাহাবাল কেরাম হইল এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা ডাক, ওই ফেরেশতারা কয়, ও নবী আপনি কেন আমাদেরকে ডেকেছেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন? সংসদের জরুরি অধিবেশন কেন? আল্লাহ নবী এজেন্ডা পেশ করেছেন লক্ষ, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ আল্লাহ বানান নাই। তখনই আল্লাহ ফেরেশতারা যখন জানতে চাইল কেন আপনি আমাদেরকে ডেকেছেন, এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, আল্লাহ বলে দিলেন, যা বললেন আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা জানতে চাও কেন আমি তোমাদেরকে ডাকাইছি? শুনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। আল্লাহু আকবার। জোরে সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তারা আমার, কার কথা কয়? আমরার কথা, আমরার কথা চাইয়া দিছে বিটকি দিয়ে। আমরার কথা কইতাছেন, আমি বানাইতাম সেই আমরারে বানানোর আগেই কথা কইছে না তো, কার কথা কয়? আমরার কথা। কথা বুঝলো, মন দিয়ে শুনেন না। আমরারে বানানোর আগে আল্লাহ পরামর্শ করতেছে, তখন আমরারে বানাইছে না। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাইতাম চাই, মানে আমরারে বানাইতো চায়। ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ কয় বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি, এর আগে যে জিন বানাইছিলেন অসুভ্যের দলে দেখলেন না কি তা করলো? মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ, তো মানুষ বানাইবেন এইটাই তো করবো। মাহফিল ফালাইয়া চায়ের স্টলে বইয়া বইয়া চা খাইবার এখান দিকে রুই থাকবো। ভিতরায় আর এটা তো আইয়া পড়ছে আর্জেন্টিনাতে, এটা তো একটা আন্তর্জাতিক মাহফিলে না, এটা ভিতরায় আসো, সাইকেলটা আগে যত্ন করে রাখতে আইও। আমিন বলো, জোরে বলো। আইসে নিতেন্দি বলেন আমিন। আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। কই কি রে,
কুমা এরা কেন জিন বানাইলেন? আর যদি বানাইলেন এক কামে তো শুরু করছে আরেক কামড় শিখবেন তাহলে ফিডা ফিডি মারামারি ঝগড়া বিবাদ দেখলেন না কি তখন ফোনে নামটা গিয়ে তাহলে ফিটটা সাইজ করে আলাইলাম ফেরেস্তা ইয়া তাহলে যে ফিটা ফিটছে সব গেছে গা বইটা একটা সিফাত করে বাচ্চা গেছে তে তো শয়তানটা কেন সালাম ভাই হ্যাঁ মুআল্লিমুল মালাইকা সিটারের হেডকোয়ার্টার এই বাটফাটটা এখন ফেস লাগাইতেছে সব নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ। তো ফেরেস্তারা তো তারা বুঝমতো কথা বলছে আহল যেরকম কথা এরকম কেন আমরা যেমনি মাগরিবের পরে মাহফিল হইয়া বইয়ালাম ফেরেস্তারা তো আর বুঝছে না তাই তো হাম বরাবরই দেখছে ফেরেস্তায় যে এই জিন যেরকম হেতা মনে করছে আমরাও এরকম দাদা আমরা কি মাহফিল হালাইয়া গড় বইয়া তখন বেড়াইছি আমরা যারা গড় বইয়া রয়েছে তারারে দেখাইয়া দেখাইয়া ফেরেস্তারা আল্লাহ রেখো আল্লাহ কইস্তাম নি বানাইয়ান না এই দেখেন বাড়ির গাড়াত মাহফিল হইতেন দেখেন আটে মানা করছিলাম যে বানাইয়েন না করো আল্লাহ কয় তারা 2-3 জনে আটে এটা দেখলা আর সকলে যে বইয়া লইল সেটা দি করো না সুবহানাল্লাহ কয় না রে 2-3 জনে আটে এরকম তো আটে আটুনটা থাকে একবারে খেলি বেরিয়ে থাকবো না বই না ফর্দাত গেছে ফর্দা করে ফর্দা বেরিয়েতে ফর্দা করে না তুই ফর্দা করিস কি তুই বোরখা করে দিয়ে ইচ্ছে বাড়তে ভয়ালা তো জেনারেটর ওয়ালা ওয়াজ শুনুন লাগতো না সভাপতি কইতে জেনারেটর তে জেনারেটর ওয়ালা হইলে তার ওয়াজ লাগতো না মারহাবা বলো ফেরেশতারা কয় কথা মনে আছে নিও কয় মানুষ বানাইয়েন না এই মানুষ জিনের মতো আপনারা আল্লাহ জ্বালাইব ওদিকে না আপনারে জ্বালাইব বিরক্ত করব কথা শুনতো না পরে আপনি আবার রাগ হইবেন দরকার নাই মানুষ বানানের আমরা তো ফেরেশতারা আছি আপনার জিকির আজকার করতে আসি আপনার প্রশংসা করতে আসি আল্লাহ কয় না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তোমরা হলে আমি আল্লাহ চলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ পূর্বা পর আগে পরে যিনি জানেন তিনি কে আল্লাহ আমরা যে এখন মাহফিল আয়াত এটা আল্লাহ তখন জানেনিও জানে এখন করছে কি তা আল্লাহ এটা নিজে আমরা বানানের বিপক্ষে যে রায় দিল আল্লাহ তো খালি কায়দা বিচারতেছে তোমরা জায়গা মতো ধরতে আসি খেয়াল এখন আমরা যখন সব আইয়া পড়ছি ফেরেস্তারা করে তোরা কেউ ফেরেস্তা করে আল্লাহ আমরা দিয়ে হ্যাঁ কোনাঘাটার থেকে গুড়ান দিয়েও না আমরা আসি রে হ্যাঁ তো কিছু আছে কই কি তাই কি দেখতে আসো কই ঈদগাহ ভরপুর হয়ে গেছে কেন ঈদগাহ তো আর জায়গা নাই সুবহানাল্লাহ কেন দাও এটা কি আসার পরে না মাগরিবের পরে কয় মাগরিবের পরে কত জায়গার দিয়ে মাহফিল হয় মাগরিবের পরে দিলু কয় না তোরা দেইডো কইলে ফারতি যেদিন জিগাইছিলাম মানুষ বানাইতাম চাই তখন তো তোরা কইতি ফারতি এই বাগড়ার তারারে বানাইলে বানাইবেন না বানাইলে কোনাঘাটার তারারে বানান তারা মাগরিবের পরে মাহফিল আইব সুবহানাল্লাহ করে দাও কোনাটা দিয়া যারা আছে তারারে বানান তারা মানুষ বানা তোরা দি ডাইরেক্ট কইলি বানান লাগতো না অহন কিরকম বুঝ কিরকম মানুষ ঈদগাড়া দি মাশাআল্লাহ বইড়া গেছে গা আল্লাহ ডাক দেয়া কই কি আহল নাই আমি বানাইতাম সনে তোরা না করছো কি অহন কিরকম ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি আর হেই আহল আসেনি আসলে তো আহল কম যেটা বুঝছি এটা কইছি এমনি যাইয়া পড়বো আমরাও কোনো বুঝছি না সুবহানাল্লাহ জোরে কইতেন না অহন আল্লাহ আমরা লইয়া গর্ব করে দেখছ যত খারাপ মনে করছো এটা এত খারাপ মনে করছো এটা আমার বান্দা না সুবহানাল্লাহ না তো মাইদে মাইদে নামাজ কাজা হয় কিন্তু আজ যা নাগাইশের হিসাবে যেমনি বুঝাইয়া কইব আর পরে দৈক্য সারিনি আর এতান্ডি বুঝাইয়া কেউ কয় এতান্ডি খালি দম খায় ফলাফেন ঘরে গেছে পরে তার মায় কয় কিতা আটকা নাইছে কইতে ভাত খাইতে হয় কয়নি দম খাতে রে একদিন স্কুল বন্ধ করলে বায়কের সাথে ধরে ফিটা
হ্যাঁ মাদ্রাসা স্কুল বন্ধ করো বেড়াচ্ছেন সব সিরিয়াস তো স্কুল দেরি করে গেল করে বন্ধ করে তার হ্যানো ফিডে ভাত খাইতো দেরিতে গেল করে মায় ফিডে মসজিদ ধরতে টুফি সারা ঢুকছে গেলে ইমাম সাহেবের দম খাইয়া অসুখবার দল টুফি করে কি তখন খিচল ইমাম সাহেবের দম খায় টুফি সারা গেল করে সারে দম খায় স্কুল বন্ধ করলো করে মায় দম খায় ইয়া বাদ গিয়া এই ভাত খাইতো দেরিতে গেল করে আমি দম খাই এখান হেন্দে আটে গেলে তো এখান ঝালা নাই বুঝাইয়া তো কেউ কয় না তো এই যে আমি আজ বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি কিন্তু ফলাফল তোরা বুঝতে সত্তারে এই তান্ডি যায় নামাজ কাজ শেষ হলাম ভাই আজ্জার পরে দেখতেন কি খেলা এই তান্ডি আল্লাহ যেন কবুল করে আমিন বলো আর এই তান্ডি তো বুঝাইয়া কেউ রসুল্লাহ কইছে না তো বুঝাইয়া কইলে না আর এই তান্ডি তো শয়তানে নামাজ দিয়ে কুলকুলি দিয়ে তান্ডি নামাজ ছড়াই না শৈল তো আবু বকরের রক্ত ঠিক কিনা কও এটি শৈল তো উমর উসমানের রক্ত শয়তানের বেঈমানি করে রক্তে তো বেঈমানি করে না ঠিক কিনা কও আমরা কি আর নামাজ ছাড়বি তেদি মাতে না দেখো হন পারতাম না তে শীত সারবো ফজরটা অন্য তান পড়বো তুই কি ফজরের নামাজ ছেড়ে দিবি কথা করছো তুই আমরা কি আপনার যারা এখন আইসে ফলাফাই আপনি কি নামাজ ছেড়ে দিবা মাশাআল্লাহ তাহলে তো এই তো ভালো শুরু করে লাইছি না আমরা যাই আমরা ফলাফল করতে শয়তান মাগরিবের নামাজ পড়ছে না আর কি তো কি হলো যে এসার নামাজ পড়বো এটা নিয়ত করতেছে না ইনশাল্লাহ সবাই আমরা ফরবানি হন থেকে দেখাও আল্লাহরে দেখাও আল্লাহরে দেখাও আল্লাহ দেখাও যে আল্লাহ তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল অধ্যক্ষ মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাই দরবার শরীফ আচ্ছা সবাই ক আমিন আমরা ফরা কারণ আমরা তো আল্লাহর বান্দা এটা তো সত্য